আসসালামু আলাইকুম। আমাদের এই এলাকার ভিতরে প্রচুর পরিমাণে কাঠবিড়ালি। এই কাঠবিড়ালিগুলা ওই যে তার দেখতেছেন, এই তারের মাধ্যমে অন্য জায়গা থেকে আসছে। এগুলা আমাদের এই এলাকায় আমরা কখনো আগে দেখি নাই। আমরা এগুলা বইয়ে দেখছি, কাঠবিড়ালি নাম শুনছিলাম। এই তারের মাধ্যমে এই প্রাণীগুলা আমাদের এই জায়গায় এসে পড়ছে। কোনো গাছের ফল ঠিক মতো থাকতেছে না। আপনার নারকেল গাছের যে নারিকেল, এগুলা নষ্ট করে ফেলাইতেছে। এরপরে কাঠবাদাম, তারপরে আপনার এই যে বরই, যা পায় ফল যা আছে ওরা খায় না, কিন্তু এগুলা মনে করেন চাবাই চাবাই ফেলাই দেয়, নষ্ট করে। শক্ত কাঠবাদামগুলো ওরা মনে করেন ভেঙে ফেলায়। এই নারিকেলগুলা, নারিকেলের যে ছোট এইগুলা ডাব, ওই ডাবগুলাও নষ্ট করে ফেলায়। কামরাঙ্গা বরই, বাড়ির সব বরই খেয়ে ফেলাইছে। এই আসামি ধরা পড়ছে। এই দেখেন কাঠবাদাম গাছের একটা কাঠবাদামও খাওয়া যায় না, সব খেয়ে ফেলাইছে। আসামি আজকে ধরছি একটা, দেখেন এই যেটা বন্দি করছি। মূলত এলাকার পোলাপান এটা ধরছিল, ওরা এটাকে মাইরা ফেলাইতে চাইছিল, আমি মারতে দেই নাই। ওদের কাছ থেকে আমি নিয়ে আসছি এটা, যে আমাকে দিয়ে দাও, আমি এটা খাঁচায় বন্দি করে রাখবো। এখন এই যে খাঁচায় বন্দি করছি, দেখেন অনেক কিউট, দেখতে অনেক সুন্দর লাগে। এটাকে মারতে দেই নাই, অনেক সুন্দর। আপনারা কমেন্টে জানান এই ভদ্রলোকের কি বিচার হওয়া উচিত। খুবই সুন্দর একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এটা খুব চঞ্চল, এটা খুবই চঞ্চল। দেখেন বের হওয়ার চেষ্টা করতেছে। আপনারা সবাই বলেন এই ভদ্রলোককে কি করা উচিত।